সোমবার সকাল 10টা থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। প্রথম ধাপে 1টা পর্যন্ত স্কিল ট্রেনিং করেন। দ্বিতীয় ধাপে 6টা থেকে ঘণ্টাখানেক ফিল্ডিং অনুশীলন করে এরপর শুরু হয় ম্যাচ সিনারিও প্র্যাকটিস। ওপেনিংয়ে ব্যাট করতে নামেন ইমন ও তামিম, বোলিংয়ে আসেন শেখ মেহেদী হাসান। এদিন তামিমের চেয়ে ইমন একটু বেশি হিট করে খেলেন। তানভীর ইসলাম ও নাসুম আহমেদের বলের রিভার্স সুইপ খেলে বাউন্ডারি আদায় করে নেন ইমন। রিভার্স সুইপটা বেশ ভালোভাবে আয়ত্ত করছেন এই ওপেনার। টি-20তে দ্রুত রান তোলার জন্য এসব শট বেশ কার্যকর। ইমন সেই দিকেই হাঁটছেন। তামিম ইমনের পর ব্যাট করতে নামেন লিটন সৌম্য। ম্যাচ সিনারিওতে মাঠে নেমে প্রথম বলে শেখ মেহেদীর উপর চড়াও হতে চান ক্যাপ্টেন লিটন কুমার দাস, কিন্তু ব্যর্থ হয়েছেন এই যাত্রায়। সব স্টাম্প ছেড়ে দিয়ে কাট করতে গিয়ে বোল্ড হন। মেহেদী বুঝিয়ে দিলেন তাকে খেলা অতটাও সহজ না। প্রথম বলে আউট হওয়ার পর আবারও ব্যাট করেন। এরপর রিশাদ হোসেনের বলে পরপর দুটি ছক্কা হাঁকান লিটন কুমার দাস। প্রথম ছক্কাটা কাউ কর্নার দিয়ে, পরেরটা লং অন দিয়ে। দুটি বাউন্ডারি মেরেছেন অনায়াসে হেসে খেলে, যেন ছক্কা মারা অনেক সহজ। ডাউন দ্য উইকেটে এসে মিড উইকেট দিয়ে তানভীরের বলে ছক্কা মারেন সৌম্য সরকার। তার ছক্কা দেখে ভয় পেয়ে যান বাউন্ডারির বাইরে বসা গ্রাউন্ডসম্যানরা। পরের বলে আবারও ছক্কা মারতে যান, তবে এবার ক্যাচ আউটের শিকার হন। এরপর আরও একবার ব্যাট করার সুযোগ পান। আবারও তানভীর ইসলামের প্রথম বলে 4 মারেন সৌম্য। পরের বলেই আউট করে দেন তানভীর। তবে এখানে বোলারের চেয়ে ফিল্ডারের কৃতিত্বটাই বেশি। দুর্দান্ত এক ক্যাচ ধরেন রেজাউর রহমান রাজা। ম্যাচ সিনারিতে সৌম্য 2বার আউট হয়েছেন তানভীরের বলে এবং 2বারই ক্যাচ আউট। লিটন সৌম্যর পর ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় জুটি। তারা অবশ্য বেশিক্ষণ ব্যাট করতে পারেননি। শান্ত আউট হন নাসুমের বলে আর তানভীরের শিকারে পরিণত হন হৃদয়। এই দুজন মাঠ ছাড়লে ব্যাটিংয়ে যান জাকের আলী অনিক ও শেখ মেহেদী হাসান। জাকের নেমেই ছক্কা মারেন দুটো। স্বভাবসুলভ পাওয়ার হিটিং করেন তিনি। সবশেষ ব্যাট করতে নামেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। 4 ছক্কার ফুল ছুরিতে রিশাদ রীতিমতো তাণ্ডব চালান। এই লেগি বোলিং এর পাশাপাশি ব্যাটটাও ভালো চালাতে পারেন। হাইটের সুবিধা কাজে লাগিয়ে বাউন্ডারি আদায় করে নেন অনায়াসে। রিশাদও দিন দিন পাক্কা অলরাউন্ডারে পরিণত হচ্ছেন। একদিকে রিশাদ তাণ্ডব চালালেও অন্যদিকে তানজিম হাসান আউটের শিকার হয়েছেন 2বারই ক্যাচ আউট হয়েছেন। ম্যাচ সিনারিওতে বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন নাসুম ও তানভীর। অধিকাংশই ছিল ক্যাচ আউট। সাইন আরমান, বিডি ক্রিক টাইম।